কিন্তু আমি মা ওই সন্তানের প্রতি এত পরিমাণে মায়া, আমি মা হইয়া এই সন্তানকে জীবিত দাফন করা আমার দ্বারা কখনো সম্ভব না। কারণ আমার মেয়ে আমার এত কষ্ট করিয়া করিয়া 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করিয়া করিয়া জমিনের ভেতরে আমার সন্তানকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করাইলেন। এত কষ্ট, এত প্রসব বেদনার যন্ত্রণা, এত কষ্ট আমাকে পরিপূর্ণ ভোগ করা লাগলো। এখন যদি আমার স্বামীর কথা যদি আমি মানতে চাই, তাহলে আমার এই সন্তানকে পরিপূর্ণ জীবিত দাফন করা লাগবে। কিন্তু আমি মা আমার সন্তানকে দাফন করতে পারি না, কারণ জমিনের ভিতরে তাকায় দেখবেন একটা বাবা একটা মা দুইজন কিন্তু সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু বাবার থেকে মায়েরা কষ্ট বেশি করে না কম? মায়েরা অনেক গুণে বেশি করে। মা এত পরিমাণে কষ্ট বাবা বিন্দু পরিমাণে করে না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মা এবং তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। তোমরা যদি তোমাদের মায়ের খেদমত করতে পারো, তাহলে তোমাদের মা হবে হুমা জান্নাতুকা, তোমাদের জন্য জান্নাত। এবং তোমরা যদি তোমার মা বাবার খেদমত না করো, তাহলে তোমাদের মা বাবা তোমাদের জন্য হবে হুমা ওয়া নারুকা, তোমাদের জন্য জাহান্নামের কারণে যাবে। ওই মা এত কষ্ট করিয়া 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 দাহিয়াতুল কলবির ঘরে যখন কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করলেন, এই কন্যা সন্তানকে গোপনে 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 সে লালিত পালিত করতে লাগলো। দাহিয়াতুল কলবি এখনো বাসার ভিতরে সে ফেরে নাই। ওই যুগের ভিতরে বর্তমান যুগের মতো কোনো স্মার্টফোনের ব্যবস্থা ছিল না, কোনো মোবাইলের টেলিফোনের ব্যবস্থা ছিল না, যোগাযোগের ব্যবস্থা ছিল না, যার কারণে দাহিয়াতুল কলবি বিন্দু পরিমাণে জানে না তার ঘরে কন্যা সন্তান এসেছে নাকি ছেলে সন্তান এসেছে, বিন্দু পরিমাণে জানে না। ওই যুগের ভিতরে কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে ফেলা হয়তো, কিন্তু দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানের মা বিন্দু পরিমাণে সন্তানের ওপরে আঘাত না করিয়া 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 বরং ওই সন্তানকে দুধ পান করায়া 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 ধীরে ধীরে ঘরের ভেতরে গোপনে 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 লালিত পালিত করতে লাগলো। ওই মা বলে না দুনিয়ার অন্য কোনো মানুষের দ্বারা এটা সম্ভব হতে পারে, কিন্তু আমি মায়ের দ্বারা এটা কখনো সম্ভব হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের
আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখে ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, এই মানুষ, দুনিয়ার ভিতরে তোমরা যারা নারী আছো তারা তোমরা জাহিলি যুগের মতো তোমরা অসভ্য হয়ে জমিনের ভিতরে ঘোরাফেরা করো না। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত দামি 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 মর্যাদার আসনে বসাইলাম, তোমরা নিজেদের হাতে এই মর্যাদার আসনটা তোমরা কেউ নষ্ট করিও না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিলাম, তোমাদেরকে সম্মানের আসনে বসাইলাম। এই মর্যাদা একমাত্র ইসলাম তোমাদেরকে দিয়েছেন। এই মর্যাদা একমাত্র আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই তোমাদেরকে দান করেছি। সুতরাং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আপনার যেই মর্যাদার আসনে বসাইছেন, এই মর্যাদার আসনটা পরিপূর্ণ আপনাকে মূল্যায়ন করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক পুরুষকেও সৃষ্টি করলাম, মহিলাকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করালাম, সর্বপ্রথম আমি আদম নবীকে সৃষ্টি করালাম। আদম নবীকে সৃষ্টি করার পরে আমি আদম নবীর বাম পাজরের হাড় দিয়ে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সৃষ্টি করলাম। এই দুইজনকে সৃষ্টি করার পর অনেক লম্বা ঘটনা বলা আমার মেন মাকসাদ না, আপনাদের বোঝানোর উদ্দেশ্য। বোনেরা, যোগের কান লাগায় শোনার চেষ্টা কর। মা আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। কারণ দুনিয়ার জমিনের ভিতরে যারা আসতে পারবে না, তাদের জন্য জান্নাতের ভিতরে বিন্দু পরিমাণে কোনো জায়গা নাই। যারা জান্নাত পেতে চায় তাদেরকে অবশ্যই জান্নাত পেতে হলে অবশ্যই দুনিয়ার ভিতরে আসা লাগবে। আদম নবী এবং হাওয়াকে জমিনের ভিতরে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। দুইজনকে জমিনের ভিতরে পাঠানোর পর তাদের থেকে প্রতি বছর জোড়া জোড়া 2টা করে সন্তান আসতে লাগলো। রে বাবা, ও আল্লাহর বান্দারা, এমন ভাবে জমিনের ভিতরে মানুষ পরিপূর্ণ আস্তে 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 পরিমাণে আজকে জমিনের ভিতরে মানুষের কোনো অভাব নাই, জমিনের ভিতরে পুরুষের কোনো অভাব নাই, এ জমিনের ভিতরে মহিলাদের কোনো অভাব নাই। তবে পরিপূর্ণ মানুষের মতো মানুষ পুরুষের বড্ড অভাব। পরিপূর্ণ মানুষের মতো পরিপূর্ণ মানুষ একজন, মহিলাদের ভিতরে একেবারে চরিত্রবান একজন নারী পাওয়া বড় কষ্ট হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, নিজের জীবনটা যদি সুন্দরভাবে করতে চান তাহলে একমাত্র ইসলামের হুকুম পরিপূর্ণ আপনাকে আমাকে মানা লাগবে। পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, নিজেদের মর্যাদা পরিপূর্ণ বোঝা লাগবে। কারণ ইসলাম আপনার মর্যাদা এত পরিমাণে দিলেন, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে মর্যাদা দিলেন রে বাবা। কারণ এই জমিনের ভিতরে যখন জাহিলি যুগ ছিল, এই জাহিলি যুগের ভিতরে মেয়েদেরকে কোনো মর্যাদা করা হইতো না। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে যখন দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ওইদিকে যখন প্রোগ্রামে যায়, অনেকেই কন্যা সন্তান হলে বেজার হয়। কারণ কন্যা সন্তান হলে বিবাহর সময় যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে এটা নাই। আমাদের অঞ্চলে অনেকে আছে কন্যা সন্তান হলে বোঝা মনে করে, আবার অনেকে আছে কন্যা সন্তান হলে আনন্দিত হয়। এক আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো, ভাই
কন্যা সন্তান হলে কেন রাগান্বিত হও? বলে হুজুর কন্যা সন্তান যদি আমার হয় তাহলে ছোট্টবেলা থেকে এত কষ্ট করে 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 লালিত পালিত করা লাগবে, আবার যখন বয়স 15 থেকে 16, 17, 18 যখন হয়ে যাইবে তখন এই কন্যা সন্তান আমার অধীনে আর থাকে না। এই কন্যা সন্তানের দ্বারা আমি বাবার কোনো ফায়দা আসে না, বরঞ্চ এই কন্যা সন্তান অন্য একজন মানুষের বাসায় পাঠিয়ে দেওয়া লাগে। তার স্বামী তার নিয়ে সংসার করে, এই কারণে আমি এটাকে অনেক জটিল মনে করি, বোঝা মনে করি। যদিও মানুষের চিন্তায় এমন ধারা, কিন্তু ইসলাম বলে না না। পয়গম্বর জানায় দেয়, ও আমার উম্মতের দল, দুনিয়ার ভিতরে যার একটা কন্যা সন্তান আমি পয়গম্বর ঘোষণা দিলাম তার জন্য আমার আল্লাহর জান্নাত একটা। পয়গম্বর জানায় দেন, যে আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দির 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত, যে আল্লাহর বান্দি, যে আল্লাহর বান্দির 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত। ও আল্লাহর বান্দারা, তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন রে বাবা। তাহলে বিন্দু পরিমাণে মহিলাদেরকে বোঝা মনে করা যাবে না, বিন্দু পরিমাণে কন্যা সন্তানদেরকে বড় বোঝা চাপানো হয়েছে এমনটা মনে করা যাবে না, বরঞ্চ কন্যা সন্তান হলো একমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ খুশি থাকা লাগবে। আবার যদি সন্তান হয় ছেলে, পুরুষ ছেলে হলো পরিপূর্ণ আল্লাহর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকা লাগবে। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যতগুলো আমাদেরকে নিয়ামত দিলেন, সমস্ত নিয়ামতের ভিতর থেকে প্রতিটা মানুষের জন্য সব থেকে দামি নিয়ামত হলো তার সন্তান। কারণ এই সন্তান এমন একটা সম্পদ, দুনিয়ার ভিতরে কেউ বেজ্জতি হতে চায় না, দুনিয়ার ভিতরে সকলে সম্মানের আসন পেতে চায় রে বাবা। কিন্তু আপনার সন্তানে এমন একটা জিনিস, সন্তান পারে মা বাবার সম্মান উপরে ওঠায় দেয়, আবার এই সন্তান পারে মা বাবার সম্মান নিচেই নামায় দেয়। আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি দিনদার হয়, কোরআনের হাফেজ হয়, তাহলে মা বাবার সম্মান কমবে না বাড়বে? আরো জোরে বলেন। মা বাবার সম্মান অটোমেটিকলি বেড়ে যায়। আবার আপনার সন্তান যদি দিনদার না হয়, আপনার সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, বদমাইশ হয়, যদি মানুষের মতো মানুষ না বানাইতে পারেন, তাহলে এই সন্তানের কারণে মা বাবার সম্মান আসমান থেকে নিচে নেমে যায়। তাহলে সন্তান পারে মা বাবার সম্মান উঁচুতে উঠাইতে, আবার এই সন্তান পারে মা বাবার সম্মানকে নিচে নামাইতে। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই জন্য আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানকে বড় আলেম বানান। আপনার সন্তান যদি একজন কোরআনের হাফেজ হয়, আপনার সম্মান সমাজের ভিতরে বেড়ে যাবে রে মা। আপনার সন্তান যদি একজন আলেম হয়, তাহলে দুনিয়ার ভিতরে আপনার সম্মান বেড়ে যাবে, আবার পরকালেও পরিপূর্ণ সম্মান বেড়ে যাবে। কারণ সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, সম্মান দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ পারে সম্মান দিতে, ওই আল্লাহ পারে পরিপূর্ণ সম্মান নিতে রে বাবা। কারণ আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, তাকে কেউ বেজ্জতি করতে পারে না। আল্লাহ যদি কাউকে বেজ্জতি করে, তাকে কেউ দুনিয়ার কেউ ঠেলে ঠেলেও সম্মানের আসনে বসাইতে পারে না। আল্লাহ পাক জানায় দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যদি কারোর সম্মান দিই, কারোর তাকে কেউ বেজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যদি কারোর বেজ্জতি করি, তার কেউ সম্মান দিতে পারে না। ও পর্দার সম্মানিত মা বোনেরা, আপনার সন্তান যদি পরিপূর্ণ মানুষের মতো মানুষ হয়, তাহলে সমাজের ভিতরে মহিলারাও আপনার সন্তানকে নাম ধরে ধরে বলে, দেখো অমুক সন্তান, সে বড় আলেম হলো, বড় হাফেজে কোরআন এলো,
তারা মা বড্ড সৌভাগ্য মা, তারা বাবা বড্ড সৌভাগ্য বাবা। স্বপ্নের সন্তান মানুষের মতো মানুষ হইলে সম্মান আপনারও বেড়ে যায়, আপনার স্বামীরও বেড়ে যায়, বড্ড অঞ্চলের গোটা অঞ্চলের সম্মানও বেড়ে যায়। কারণ একটা সন্তান যদি দিনদার হয় তাহলে সকলেই নিয়ে তাকে প্রশংসা করে। বাজারের ভিতরে দোকানের ভিতরে মানুষ তাকে নিয়ে গল্প করে, দোকানের ভিতরে মানুষ বসে বসে ওই সন্তানকে নিয়ে প্রশংসা করে। ওই সন্তানকে নিয়ে যখন প্রশংসা করে তখন সন্তানেরও সম্মান বাড়ে, আবার মা বাবারও সম্মান বাড়ে রে। ও পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, দুনিয়ার ভিতরে আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান তাহলে সন্তানকে পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়া লাগবে রে বাবা। কারণ লুকমানে হাকিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমানে হাকিমকে কি পরিমাণে মর্যাদা দিয়েছেন। লুকমানে হাকিম তিনি কোনো নবী ছিলেন না, লুকমানে হাকিম তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও কোরআনের ভিতরে আল্লাহ পাক লুকমানে হাকিম নামে একটা পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। সূরাতুল লুকমান নামে একটা সূরা নাযিল করেছেন। শুধু সূরা নাযিল করেছে বিষয়টা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নাম ধরে ধরে প্রশংসা করেছেন। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক লুকমানকে হিকমত দান করলাম। এই লুকমানকে আল্লাহ পাক হিকমত দান করার কারণে এত পরিমাণে সম্মানের আসনে লুকমান পরিপূর্ণ বসে গেলেন। এখানে অনেক লম্বা আলোচনা, আমি এই লুকমানের আলোচনায় ঢুকবো না, আপনাদেরকে বোঝাবার জন্য জানায় যায়। ও আমার সম্মানিত মা ও বোনেরা, লুকমানে হাকিম তার সন্তানদেরকে 4টা নসিহত করেছিলেন। এই 4টা নসিহত আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে, যার কারণে আল্লাহ কালামুল্লাহ মাজিদের ভিতরে সুন্দরভাবে নসিহতগুলো করে দিলেন। লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা, তোমরা 1 নাম্বার তোমাদের জন্য আমি বাবার নসিহত হলো তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না। 2 নাম্বার নসিহত হলো, ও আমার সন্তান, জমিনের ভেতরে যেই জায়গায় তোমরা যাই করো না কেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, লুকমানে হাকিম এইটাই তার সন্তানদেরকে বোঝাইতে চেয়েছেন, রে বাবা, তোমরা দুনিয়ার ভিতরে কোনো বড্ড বড় একটা পাথরের ভিতরে চতুর্পাশ দিয়ে আটকানো, কোনো দিক দিয়ে কোনো ছিদ্র নাই, এমন একটা পাথরের ভিতরে যেও যদি তোমরা নেক আমল করো দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আল্লাহ খুব ভালো করে জানে। আবার এই আটকানো পাথরের ভিতরে গিয়ে যদি তোমরা গুনাহে কাবিরা করো, সগীরা করো, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, তবে একজন দেখবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ খুব ভালো করে জানে, তোমার মনের খবর খুব ভালো করে জানে। লুকমানে হাকিম তার সন্তানদেরকে 1 নাম্বার নসিহত করলেন, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। 2 নাম্বারে, তোমরা যেখানে যাই করো না কেন খুব সাবধানে সহিত চলা লাগবে। দুনিয়ার ভেতরে তোমরা যেখানে যাই করো না কেন দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ খুব ভালো করে দেখবে। 3 নাম্বার নসিহত লুকমানে হাকিম তার সন্তানদেরকে করলেন, ও আমার সন্তানেরা, তোমরা যদি জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও তাহলে 1 নাম্বারে তোমাদের পরিপূর্ণ নামাজ কায়েম করা লাগবে। জমিনের ভিতরে নামাজটা সুন্দরভাবে তোমাদেরকে আদায় করা লাগবে এবং জমিনের ভিতরে তোমাদেরকে সৎ কাজের আদেশ পরিপূর্ণ করা লাগবে এবং অসৎ কাজের নিষেধ পরিপূর্ণ তোমাদের করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ যারা জমিনের ভিতরে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। রে বাবা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তাহলে আপনার সন্তানকে 1 নাম্বার নসিহত করবেন আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নাম্বার নসিহত করবেন, ও আমার সন্তান, দুনিয়ার ভিতরে ভালো কাজ করলেও দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ জানে, দুনিয়ার ভিতরে খারাপ কাজ করলেও দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ খুব ভালো করে জানেন। 3 নাম্বার নসিহত হলো, 3 নাম্বার নসিহত হলো, ও আমার সন্তানেরা, জমিনের ভিতরে তোমাদেরকে নামাজ সুন্দরভাবে আদায় করা লাগবে। কিন্তু সন্তানদেরকে এখন যদি নামাজের কথা বলা হয়, সন্তানরাও নামাজ পড়তে চায় না, মা বাবাও নামাজের জন্য তাগিদ দেয় না, ঠিক কিনা বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, মানুষ হইয়া ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। এই জন্য সন্তানদেরকে নসিহাত করতে হবে। লুকমানে হাকিম তার সন্তানদেরকে নসিহাত করেছেন কয়টা? আরো জোরে বলেন। আপনাদের সামনে আমি 3টা বলেছি। 1 নাম্বার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নাম্বার, সন্তান তোমরা দুনিয়ার ভিতরে যেখানেই যাই করো না কেন, কেউ না দেখলে সকলের চক্ষু ফাঁকি দিলেও একজনের চক্ষু ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দেওয়া যায় না। এগুলো সন্তানদেরকে নসিহাত করতে হবে, সন্তানদেরকে বুঝাইতে হবে। কিন্তু আমরা নসিহাত সন্তানদেরকে করতে জানি না। নসিহাতের ভাষা হয় নরম, আর আদেশের ভাষা হয় গরম। নসিহাতের ভাষা কি হয় বলেন? নরম, আর আদেশের ভাষা গরম। কিন্তু আমরা সন্তানদেরকে নসিহাত করি আদেশের ভাষায়, যার কারণে আমাদের সন্তানরা আমাদের নসিহাত শোনে না। যতই বুঝান শোনে না। সন্তানদেরকে আমরা নসিহাত করি বেশিরভাগ কখন জানেন? সন্তান যখন খাবারের প্লেটে বসে খানা খাইতে, খাবার খাইতে, তখন আমরা কি বলি? বাপের হোটেলে খাও তো, টের পাও না না। এইভাবে যদি সন্তানকে নসিহাত করেন, তাহলে সন্তান কি নসিহাত গ্রহণ করবে? করবে নাকি? আর একটা সময় নসিহাত করে, সেইটা হলো টাকা দেওয়ার সময়। বাপের টাকায় চলো তো, টের পাও না না, টাকা পয়সা তো কামানো লাগে না, খালি ছেলেপেলের লোকে খালি ঘোরাঘুরি করো। হ্যাঁ, এইভাবে যদি নসিহাত করেন, আপনার সন্তান যতই নরম তবিয়তের হয়, ওর নসিহাত শোনার সাথে সাথে তবিয়ত গরম হয়ে যাবে, মিজাজ গরম হয়ে যাবে, কখনো আপনার নসিহাত শুনবে না। এজন্য নসিহাত আমরা করতে জানি না। নসিহাতের ভাষা হয় নরম। আপনি যদি সুন্দরভাবে খাবারের প্লেটে বসে খাবার খান, আর যদি আপনার সন্তানকে বোঝান যে বাবা দেখো, ছোট্টবেলা থেকে এত কষ্ট করে তোমাকে লালিত পালিত করলাম, তুমি যদি এখন দিনমুখী না হয়ে যদি বেদিনমুখী হয়ে যাও, তুমি যদি নামাজি না হয়ে বেনামাজি হয়ে যাও, তারপরে এলাকার উল্টো পাল্টা যুবক সমাজ, এলাকার ভিতরে যে সমস্ত বকাটে যুব সমাজ আছে, তাদের সাথে যদি ঘোরাফেরা করো, তাহলে তোমাকে তো আমরা পরিপূর্ণ মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না। সন্তানকে যদি এমনভাবে বোঝান, আপনার সন্তান যতই তেড়া মার্কা হোক, সুন্দরভাবে বোঝাইলে অবশ্যই আপনার নসিহাত গ্রহণ করবে। কথা ঠিক কিনা? এজন্য আমাদের আগে নসিহাত করা শিখতে হবে। নসিহাতের ভাষা হয় নরম, আদেশের ভাষা হয় গরম। কিন্তু আমরা নসিহাত করি আদেশের ভাষায়, যার কারণে আমাদের সন্তান আমাদের কথা শোনে না। নামাজের কথা বললে, নামাজের সময় হলে সে মসজিদের কাছে থাকলে আরও দূরে চলে যায়। আপনি যদি কোনো দিনদার, কোনো ইসলাম প্রিয় কোনো মানুষের সাথে চলাফেরা করতে বলেন, সে ওই জায়গায় না চলে আরও বকাটে যুব সমাজের সাথে চলাফেরা করে। এজন্য সন্তানদেরকে বুঝাইতে হবে। আর সন্তানদেরকে বোঝানোর জন্য ছোট্টবেলায় সন্তানদেরকে শিক্ষা দিতে হবে।
আপনার সন্তানের বয়স হয়ে গেছে 17-18 বছর, এখন যদি আপনি নামাজের তাগিদ দেন, এখন যদি আপনি কোরআন শেখাইতে যান, কখনো আপনার সন্তান এটা গ্রহণ করবে না, আপনার নসিহত গ্রহণ করবে না। কারণ এই নসিহত করার দরকার ছিল ছোট্টবেলায়। ছোট্টবেলায় একটা আপনি গাছ লাগাইছেন বেঁকা করে, ওই গাছ যদি মোটা হয়ে যায় তাহলে বড় হলে মোটা হয়ে গেলে গাছ সোজা হবে না বেঁকাই থাকবে? আরো জোরে বলেন, বেঁকাই থাকবে। আচ্ছা, গাছ ছোটবেলায় বেঁকা করে লাগাইছেন, এবার মোটা হয়ে গিয়েছে গাছ, এরকম বেঁকা অনেক মোটা হয়ে গেছে। এই গাছ যদি মোটা হয়ে যাওয়ার পরে আপনি যতই 10-15 জন মিলেও যদি ঠেলে সোজা করতে যান, ওই গাছ সোজা হবে না, আপনারা 15-16 জন সোজা হয়ে যাবেন। কথা ঠিক না? তো আপনার সন্তানকে আপনি ছোট্টবেলায় নসিহত করতে পারেন নাই, ছোট্টবেলায় আপনি বুঝাইতে পারেন নাই। সন্তান যখন বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, এমত অবস্থায় আপনার সন্তানকে আপনি নসিহত করলে ওই সন্তান আপনার নসিহত গ্রহণ করবে না, বরঞ্চ ওই সন্তান আপনাকে আরো উল্টা নসিহত করবে। কথা ঠিক কিনা? বর্তমান সমাজে এটা হইতেছে কিনা? এটাই হইতেছে বর্তমান সমাজে। সন্তান মা বাবার নসিহত, মা বাবার কথা এখন আর শোনে না। এর কারণ হলো ওই যে ছোট্টবেলায় আমাদের সন্তানকে আমরা দিনমুখী করতে পারি নাই, ইসলামমুখী আমরা করতে পারি নাই। ছোট্টবেলায় আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, মাদ্রাসা মসজিদে সময় ব্যয় করতে পারি নাই, সন্তানদের মূল্যবান সময়গুলো। যার কারণে বড় হয়ে গেলে এই সন্তান যতই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, দেখা যায় এক সময় ঢাকার ভিতরে আছে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং, জাগার অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার ওই 10 তলা বিল্ডিংয়ে জায়গা হয় না, এমনকি ওই 10 তলা বিল্ডিংয়ের গাছতলায়ও জায়গা হয় না। শেষ পর্যন্ত ওই মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা ঠিক না? এজন্য সম্মানিত মা ও বোনেরা, যদি বার্ধক্যকালে বৃদ্ধকালে যদি খেদমত পেতে চান, বৃদ্ধকালে যদি সুখ শান্তি পেতে চান, তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষা দেবেন। আপনার সন্তান যদি দিনমুখী হয়, ইসলাম প্রিয় হয়, দিনদার হয়, তাহলে এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এজন্য সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি আলেম বলি নাই, তার কারণ শুধু আলেম হলেই যে মা বাবাকে বৃদ্ধ হয়ে গেলে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, বিষয়টি এমন নয়। বরং অনেক দিনদার ভাই আছে যারা আলেম না, হাফেজ না, মাওলানা, মুফতি না, কিন্তু মা বাবার বার্ধক্যকালে বৃদ্ধ হয়ে গেলে তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে, অহরহর আছে, অভাব নাই। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনার সম্মান বাড়ায় দেবে আমার আল্লাহ, আবার পরকালেও আপনার সম্মান বাড়ায় দেবে আমার আল্লাহ। লুকমান হাকিম তার সন্তানদেরকে 4টা নসিহত করেছিলেন। 1 নম্বরে, সন্তান তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না। 2 নম্বর নসিহত, তোমরা দুনিয়ার ভেতরে যাই করো না কেন, মনে রাখবা দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ খুব ভালো করে জানে, আমার আল্লাহ খুব ভালো করে জানে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন সামিউন বাসির, আমার আল্লাহ রব্বুল আলামিন সামিউন আলিম। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখে, আমার আল্লাহ সব কিছু শুনে, সব কিছু আমার আল্লাহ পাক জানে এবং খুব ভালো করে বোঝে। এইটা হলো সন্তানদের জন্য 2 নাম্বার নসিহত। 3 নাম্বার নসিহত হলো সন্তানদেরকে লুকমান হাকিম করলেন, জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত তোমাদেরকে করা লাগবে, নামাজ কায়েম তোমাদেরকে করা লাগবে, এবং জমিনের ভিতরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পরিপূর্ণ করা লাগবে। এরপরে লুকমান হাকিম 4 নাম্বার নসিহত তারা সন্তানদেরকে করলেন, ও আমার সন্তান, তোমরা মানুষের সাথে কথা বলার সময় কখনো মানুষকে জবানের দ্বারা কষ্ট দেবে না। কারণ অনেক সময় দেখা যায় হাতের দ্বারা আঘাত করলে একটা মানুষ যতটুকু কষ্ট পায়, জবানের মাধ্যমে কথার দ্বারা আঘাত করলে এর থেকে আরো বেশি কষ্ট পায়। কারণ শরীরে আঘাত করলে এটা ডাক্তার দেখাইলে চিকিৎসা করলে পরিপূর্ণ ভালো হইয়া যায়, কিন্তু কেউ যদি কথার মাধ্যমে কাউকে আঘাত করে, এই কথার মাধ্যমে আঘাত করার কারণে এই আঘাত দমন হওয়ার জন্য, এই আঘাত পরিপূর্ণ ভালো হওয়ার জন্য কোনো ঔষধের ব্যবস্থা গোটা পৃথিবীর ভিতরে নাই। যার কারণে ও আল্লাহর বান্দারা, লুকমান হাকিম তার সন্তানদেরকে বললেন, তোমাদের জন্য 4 নাম্বার নসিহত হলো তোমাদের জবানকে পরিপূর্ণ হেফাজত করা লাগবে।
কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। পয়গম্বর জানায় দেন, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান যে ব্যক্তির জবান এবং দুইটা হাত অপর মুসলমান কষ্ট থেকে পরিপূর্ণ নিরাপদ থাকলো। ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যে ব্যক্তির জবানের মাধ্যমে কোন মুসলমান কষ্ট পাইল এবং ইয়াদাইহি পরিপূর্ণ দুই হাতের দ্বারা অপর মুসলমান কষ্ট পাইল, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার সম্মানিত মা বোনেরা, সুতরাং আপনাদের ভেতরে জবানের দ্বারা গুনাহ একটু বেশি হইয়া যায়। মিথ্যা কথা বলা, গীবত শিকায়েত করা, মা বোনেদের ভিতরে এত পরিমাণে গীবত, এত পরিমাণে গীবত শিকায়েতের গুনাহ আমার মা বোনেদের ভিতরে। ও পর্দার আড়ালের আমার সম্মানিত মা বোনেরা, বিন্দু পরিমাণে গীবত করা যাবে না, কারোর পরনিন্দা বিন্দু পরিমাণে করা যাবে না। তিনটা মহিলা এক জায়গায় হইলেই দেখবেন গীবত আর গীবত। তিনটা মহিলা একত্রিত হইলেই দেখবেন অপর অমুক মানুষ কি করেছে না করেছে, অমুকের মেয়ে অমুকের সাথে চলে গিয়েছে। চায়ের দোকানেও মানুষ এত পরিমাণে গীবত শিকায়েতের ভেতরে লিপ্ত হয়। আবার মা বোনেরা যখন তিনজন এক জায়গায় হয়, দুইজন এক জায়গায় হয়, 4-5 জন এক জায়গায় হলে দেখবেন এত পরিমাণে গীবত, এত পরিমাণে গীবত শিকায়েত তারা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, গীবত এমন একটা মারাত্মক গুনাহ, এই গীবত জিনার থেকে মারাত্মক গুনাহ। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে গীবত হলো আরো মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। সুতরাং ও পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, বিন্দু পরিমাণে গীবত করা যাবে না, বিন্দু পরিমাণে অপরের দোষ ত্রুটি কারোর সাথে বলা যাবে না। কারণ গীবত করতে কিন্তু খুব ভালো লাগে, খুব মজা লাগে। আর এই গীবত করার কারণে আপনার আমল নামায় আপনি যে গুনাহ জড়ো করতেছেন আপনার কোনো খবর নাই। কারণ শয়তান গীবত করার ভিতরে, গুনার ভিতরে পরিপূর্ণ মজা লাগাই দিছে, যার কারণে গীবত করতে শুধু ভালো লাগে, গীবত করতে মজা লাগে। কারণ শয়তান আমাদের পিছনে সর্বদাই থাকে। আর এই শয়তান কিন্তু গুনাহ করতে অনেক মজা লাগাই দিয়েছে, যার কারণে আমাদের দ্বারা এত পরিমাণে গুনাহে কাবিরা সংগঠিত হয়ে যায়। গীবত করা গুনাহে কাবিরা, দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে গুনাহে কাবিরা এবং গুনাহে সাগিরা। গুনাহে সাগিরা মানুষকে সালাম দেওয়ার কারণে পরিপূর্ণ আল্লাহ মাফ করে দেয়। গুনাহে সাগিরা ভালো কোনো কর্ম করার কারণে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু গুনাহে কাবিরা এমন গুনাহ, গুনাহে কাবিরা আমার বড় গুনাহ। এই বড় গুনাহ আমার আল্লাহ খাস দিলে তওবা করা ছাড়া কখনো ক্ষমা করে না। যার কারণে গীবত করা যাবে না, মানুষের পরনিন্দা করা যাবে না, গীবত শিকায়েতে বিন্দু পরিমাণে ঢোকা যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে ইসলাম একমাত্র নারীর মর্যাদা দিলেন, ইসলাম একমাত্র নারীর সম্মান দিলেন। গোটা পৃথিবীর ভিতরে কেউ ইসলাম যে পরিমাণে সম্মান দিয়েছেন এই পরিমাণে সম্মান মা বোনদেরকে দিতে পারে নাই। জাহিলি যুগের ভিতরে আমার মা বোনদের সাথে কি পরিমাণে খারাপ আচরণ করা হতো, জাহিলি যুগের ভিতরে আমাদের মা বোনদের উপরে কি পরিমাণে নির্যাতন করা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, যেই সাহাবীর নাম আপনারা অনেকে জানেন, যার নাম দাহিয়াতুল কলবি। আপনারা অনেকেই হয়তো বা ঘটনা শুনেছেন। এই দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে গিয়ে জানায় দেন, ও পয়গম্বর, আমি আমার বিবি যখন প্রেগনেন্ট অবস্থায়, আমার বিবির গর্ভে যখন সন্তান, এখন যেমন মেশিনের মাধ্যমে মারা গর্ভবতী হইলে 4-5 মাস হলে মেশিনের মাধ্যমে জানা যায় ছেলে নাকি মেয়ে, জানা যায় কি যায় না। কিন্তু ওই জামানার ভেতরে কোনো মেশিনের ব্যবস্থা ছিল না। এই দাহিয়াতুল কলবি
তার স্ত্রী গর্ভবতী অবস্থায় এমতো অবস্থার ভিতরে দাহিয়াতুল কলবি সে ব্যবসা করার জন্য যখন অন্য এক রাষ্ট্রের ভিতরে যখন অবস্থান করবে এমতো অবস্থার ভিতরে তার বিবিকে পরিপূর্ণ জানায় দেয়, ও বিবি, তোমার গর্ভে যদি ছেলে সন্তান না হয়ে যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে পরিপূর্ণ মাটির ভিতরে পুঁতে ফেলবে, পরিপূর্ণ মাটির ভিতরে জীবিত দাফন করে ফেলবে। ওই আল্লাহর বান্দা এই কথা তার স্ত্রীকে বলে এবার ব্যবসার ভিতরে পরিপূর্ণ শাম দেশের ভিতরে চলে গেছে। দাহিয়াতুল কলবি ব্যবসার জন্য লম্বা সফর নিয়ে চলে গেছে। এমতো অবস্থার ভিতরে এই আল্লাহর বান্দি দাহিয়াতুল কলবি তার ঘরে আল্লাহ তাআলা দেবে না কন্যা সন্তানই দান করেছেন। কন্যা সন্তান দান করার পর ওই আল্লাহর বান্দি পরিপূর্ণ টেনশনে পড়ে গেছে। আমার স্বামী তো আমাকে বলে গিয়েছে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত দাফন করতে বলেছে, কিন্তু আমি মা ওই সন্তানের প্রতি এত পরিমাণে মায়া, আমি মা হইয়া এই সন্তানকে জীবিত দাফন করা আমার দ্বারা কখনো সম্ভব না। কারণ আমার মেয়ে আমার এত কষ্ট করিয়া 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করিয়া জমিনের ভেতরে আমার সন্তানকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করাইলেন। এত কষ্ট, এত প্রসব বেদনার যন্ত্রণা, এত কষ্ট আমাকে পরিপূর্ণ ভোগ করা লাগলো। এখন যদি আমার স্বামীর কথা যদি আমি মানতে চাই তাহলে আমার এই সন্তানকে পরিপূর্ণ জীবিত দাফন করা লাগবে, কিন্তু আমি মা আমার সন্তানকে দাফন করতে পারি না। কারণ জমিনের ভিতরে তাকায় দেখবেন একটা বাবা একটা মা দুইজন কিন্তু সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু বাবার থেকে মায়েরা কষ্ট বেশি করে না কম? মায়েরা অনেক গুণে বেশি করে। মা এত পরিমাণে কষ্ট বাবা বিন্দু পরিমাণে করে না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মা এবং তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। তোমরা যদি তোমাদের মায়ের খেদমত করতে পারো তাহলে তোমাদের মা হবে হুমা জান্নাতুকা, তোমাদের জন্য জান্নাত, এবং তোমরা যদি তোমার মা বাবার খেদমত না করো তাহলে তোমাদের মা বাবা তোমাদের জন্য হবে হুমা ওয়া নারুকা, তোমাদের জন্য জাহান্নামের কারণে যাবে। ওই মা এত কষ্ট করিয়া দাহিয়াতুল কলবির ঘরে যখন কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করলেন, এই কন্যা সন্তানকে গোপনে সে লালিত পালিত করতে লাগলো। দাহিয়াতুল কলবি এখনো বাসার ভিতরে সে ফিরে নাই। ওই যুগের ভিতরে বর্তমান যুগের মতো কোনো স্মার্টফোনের ব্যবস্থা ছিল না, কোনো মোবাইলের টেলিফোনের ব্যবস্থা ছিল না, যোগাযোগের ব্যবস্থা ছিল না, যার কারণে দাহিয়াতুল কলবি বিন্দু পরিমাণে জানে না তার ঘরে কন্যা সন্তান এসেছে নাকি ছেলে সন্তান এসেছে, বিন্দু পরিমাণে জানে না। ওই যুগের ভিতরে কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে ফেলা হয়তো, কিন্তু দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানের মা বিন্দু পরিমাণে সন্তানের ওপরে আঘাত না করিয়া বরং ওই সন্তানকে দুধ পান করায়া ধীরে ধীরে ঘরের ভেতরে গোপনে লালিত পালিত করতে লাগলো। ওই মা বলে না দুনিয়ার অন্য কোনো মানুষের দ্বারা এটা সম্ভব হতে পারে, কিন্তু আমি মায়ের দ্বারা এটা কখনো সম্ভব হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও
কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া প্রতিটা সন্তান বড় হওয়ার পিছনে সব থেকে যার বেশি অবদান তিনি কে মা মায়ের অবদান সব থেকে বেশি এরপরে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন প্রতিটা সন্তান বড় হওয়ার পিছনে এক নম্বরে তার মায়ের বেশি অবদান বাবার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই বলেনি পরে বলেছেন তার মানে বোঝা গেল প্রতিটা সন্তান লালিত পালিত করার ক্ষেত্রে সন্তানকে বেশি সময় দিতে পারে মা কারণ এখান থেকে বোঝা গেল মা বেশি সময় দিতে পারবে কেন মা প্রতিদিন সকালবেলায় মাঠে জন দিতে যাবে ভোরবেলায় আর বাড়িতে ফিরবে সন্ধ্যাবেলায় বিষয়টা কি এমন বিষয়টা এমন না এটা করবে বাবা এটা করবে পুরুষেরা বরঞ্চ মা 24টা ঘন্টা বাসায় থাকবে সন্তানকে 24টা ঘন্টা সময় দিতে পারবে যার কারণে প্রতিটা সন্তানকে লালিত পালিত করার পিছনে বেশি ভূমিকা রাখবে হলো মা আর বর্তমানের আমাদের মারা দিনদার হওয়ার না কারণে দিনমুখী না হওয়ার কারণে সন্তানগুলো দিনদার হয় না দিনমুখী হয় না দাহিয়াতুল কলবি দীর্ঘদিন পরে ব্যবসা বাণিজ্য শেষ করার পর এবার বাসার ভিতরে আসার পর বাসার ভিতরে তার স্ত্রী কিন্তু অনেক টেনশনে রয়েছে আমার কন্যা সন্তানটা অনেক বড় হয়ে গিয়েছে কন্যা সন্তানের বয়স হয়ে গিয়েছে বাবাকে বাবা বলে ডাকার মতো পরিবেশ হয়ে গেছে দাহিয়াতুল কলবির ওই কন্যা সন্তান মাকে মা বলে এত সুন্দরভাবে ডাক দেয় দাহিয়াতুল কলবির স্ত্রী এত পরিমাণে টেনশন আমার স্বামী বাসার ভিতরে এসে যদি আমার উপরে নির্যাতন করে কারণ এই জাহিলি যুগের সমস্ত মানুষ তারা কোনো কন্যা সন্তানকে দেখতে পারে না আমার স্বামী তো জাহিলি যুগের যত মানুষ আছে তাদের একজন নেতা বা তাদের অধীনস্থ একজন মানুষ আমার স্বামীর যদি কন্যা সন্তান থাকে তাহলে অত্র অঞ্চলের মানুষ সকলে আমার স্বামীকে বাজে কথা বলবে আমার স্বামীকে বলবে ও দাহিয়াতুল কলবি তুমি তো অন্য অন্য মানুষের সমস্ত কন্যা সন্তানদেরকে নিজে জীবিত দাফন করো আজকে তোমার ঘরে কেন কন্যা সন্তান লালিত পালিত করতেছ এমন কথা বলার কারণে আমার স্বামীর মান ইজ্জত নষ্ট হয়ে যাবে যাবে কি যাবে না যার কারণে স্ত্রী বড় টেনশনে পড়ে গিয়েছেন স্বামী যখন বাড়িতে আসলো এমন অবস্থার ভিতরে স্বামীর সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলবে এমন পরিবেশ মুখে আসতেছে না মুখে কোনো হাসির ছাপ কিন্তু আসতেছে না স্বামী বাসার ভিতরে সুন্দরভাবে প্রবেশ করার পর বাসার ভিতরে আসলো দাহিয়াতুল কলবি তার স্ত্রী পরিপূর্ণ খাবার খেতে দিল
খাবার খাওয়া শেষ হয়ে গেল, হঠাৎ করে এক ছোট্ট একটা ফুটফুটে কন্যা, একটা সুন্দরী একটা বাচ্চা দাহিয়াতুল কলবের সামনে দৌড়ায় চলে গেল। এতক্ষণ পর্যন্ত দাহিয়াতুল কলবের স্ত্রী সন্তানটাকে একটু আড়ালে রেখে দিয়েছিলেন, কিন্তু সন্তানের যখন হালকা একটু বুঝ চলে এসেছে, জ্ঞান চলে এসেছে, সন্তান দেখতেছে আমাদের বাসার ভিতরে কে যেন এসে খাবার খাইতেছে। খাবার খাওয়া হয়ে গেল, দাহিয়াতুল কলবের ওই সন্তান তার সামনে গিয়ে হাজির হয়ে জানায় দিল, আমি আপনাকে দেখতে মনে হয় আমার বাবার মতো, কারণ আমি আমার মায়ের থেকে শুনেছি আমার বাবা কোথায় যেন ব্যবসা করার জন্য গিয়েছে। দাহিয়াতুল কলবের মাথা বড্ড গরম হয়ে গেল। কিছুক্ষণ পর ওই সন্তান দাহিয়াতুল কলবিকে যখন বাবা বলে ডাক দিয়ে দিল, মায়াবী একটা কন্যা, মায়াবী একটা সুর নিয়ে যখন বাবাকে বাবা বলে ডাক দিয়ে দিল, ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, একটু মনোযোগের কান লাগাই বোঝার চেষ্টা করবেন রে মা। ঘটনা বলার উদ্দেশ্য না, সময় পাস করার, টাইম পাস করার উদ্দেশ্য না, মূলত এখান থেকে কিছু আপনাদের শিক্ষামূলক কিছু দেওয়ার উদ্দেশ্য। এমত অবস্থার ভিতরে দাহিয়াতুল কলবিকে যখন বাবা বলে ডাক দেয়, দাহিয়াতুল কলবের অন্তরটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যায়, পরিপূর্ণ জোড়ায় যায়। দাহিয়াতুল কলবির তার সুন্দরী ফুটফুটে ওই কন্যা বাবাকে বারবার 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 বাবা বলে যখন ডাক দেয়, যতবার বাবাকে বলে বাবা বলে ডাক দেয়, ততবার দাহিয়াতুল কলবি মুগ্ধ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আপনাদের যাদের সন্তান আছে, ছোট্টবেলায় যখন সন্তান জমিনের ভেতরে ভূমিষ্ঠ হয়, মা বাবা সন্তানকে লালিত পালিত করে আর মনে মনে ভাবে, এই সন্তান আমাকে কবে মা বলে একবার ডাক দিবে, এই সন্তান আমাকে কবে একবার বাবা বলে ডাক দিবে। এই মা এবং বাবা সন্তানের থেকে মা বাবা ডাক শোনার জন্য এত পরিমাণে কষ্ট আর এত পরিমাণে পরিশ্রম। সন্তান হওয়ার পরে বাবার দোকানে গেলে, বাবা বাজারে গেলে, আগে যদিও খালি হাতে বাসায় ফিরত, কিন্তু সন্তান হওয়ার পরে আর বাবা খালি হাতে বাসায় ফেরে না, বরঞ্চ একটু মিষ্টি এবং একটু মজা সন্তানের জন্য হাতে পরিপূর্ণ ধরে নিয়ে যায়। সন্তান যদি আইসক্রিম খেতে পছন্দ করে, বাবা ওই সন্তানের জন্য আইসক্রিম নিয়ে বাড়িতে হাজির হয়। সন্তান যদি আঙ্গুর খেতে পছন্দ করে, সন্তানের জন্য বাবা পরিপূর্ণ আঙ্গুর নিয়ে হাজির হয়। সন্তান যদি বিস্কিট খেতে পছন্দ করে, সন্তান যদি কেক খেতে পছন্দ করে, বাবা কিন্তু পরিপূর্ণ এগুলো নিয়ে সন্তানের সামনে হাজির হয়ে যায়। সন্তান যত টাকায় অপচয় করুক না কেন, খায় না কেন, বাবা এবং মা যদিও উপরে উপরে ধমক দেয়, বকা দেয়, কিন্তু সন্তান যতই খাবে, যতই টাকা পয়সা খরচ করাবে, মা বাবার অন্তরে কিন্তু আলাদা একটা তৃপ্তি লাগে, মজা লাগে। ওই সন্তান দাহিয়াতুল কলবিকে যতই ডাক দেয়, বাবা ততই মুগ্ধ হয়ে যায়। কিছুদিন পর সন্তান ধীরে ধীরে যখন বড় হইতে লাগলো, এমত অবস্থার ভিতরে এবার দাহিয়াতুল কলবি যখন এলাকার ভিতরে যখন ঘোরাফেরা করে, দাহিয়াতুল কলবিকে সকলেই ডাক দিয়ে জানায় দেয়, ও দাহিয়াতুল কলবি, তুমি এতদিন সমস্ত কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করেছ, আজকে আমরা খবর পাইলাম তোমার বাসার ভিতরে নাকি তোমার কন্যা সন্তান হয়েছে, তোমার কন্যা সন্তানকে জীবিত দাফন করো নাই। এটা তো আমাদের সাথে বৈষম্য হয়ে গেল। আমাদের ঘরে কন্যা সন্তান হইলে পরিপূর্ণ জীবিত দাফন করে দাও, কিন্তু আজকে তোমার ঘরে কন্যা সন্তান, সকলে পরিপূর্ণ দাহিয়াতুল কলবিকে তিরস্কার করতে লাগলো। দাহিয়াতুল কলবির মন মেজাজ বড্ড খারাপ হয়ে গেল। দাহিয়াতুল কলবি বাসার ভিতরে যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দে বলে, স্ত্রী আমার, সন্তানকে একটু সুন্দরভাবে সাজিয়ে দাও, সন্তানকে একটু সুন্দরভাবে গোছাইয়ে দাও, আমার এই সন্তানকে নিয়ে আমি তার নানার বাসায় চলে যাইব। ওই মা তো বিন্দু পরিমাণে জানে না, মা সুন্দরভাবে দাহিয়াতুল কলবি তার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে সুন্দর পোশাক তার পরিধান করায়া করায়া বাবার হাতে পরিপূর্ণ দিয়ে দিল। ও স্বামী আমার, আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাসায় যাবে,
আমার সন্তান এই প্রথম আপনার সাথে তার নানার বাসার ভিতরে যাবে। এত পরিমাণে আনন্দিত আমার সন্তান, এত পরিমাণে খুশি আমার সন্তানের মুখের দিকে একটু তাকায় দেখেন। ওই সন্তান এবার বাবার সাথে হাঁটতে হাঁটতে যখন রওনা করে, দীর্ঘ একটা মরুভূমি অতিক্রম করার পর বড় একটা বন জঙ্গলের পরিপূর্ণ সামনে চলে আসলো। এমতো অবস্থার ভিতরে দাহিয়াতুল কলবের কন্যা জানাই দিল, বাবা আমার, আমি ইতিপূর্বে অনেকবার আমার মায়ের সাথে আমার নানার বাসায় আমি গিয়েছি, কিন্তু এই রাস্তায় কখনো তো আমরা আসি নাই, কখনো এই রাস্তায় যাওয়া লাগে নাই। যতক্ষণ পর্যন্ত আপনি এই মরুভূমির ভেতরে আমাকে নিয়ে হাঁটতেছেন রাস্তা অতিক্রম করতেছেন, এতক্ষণ পর্যন্ত আমার নানার বাসায় গিয়ে পৌঁছায় যাওয়ার কথা। ওই সন্তানের বাবা দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, আমার সন্তান, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই, বিন্দু পরিমাণে কথা বলা যাবে না, আমার সাথে তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। ওই সন্তানকে লইয়া আবার বড় একটা মরুভূমির মাঝখানে যাওয়ার পর ওই সন্তান বারবার বাবাকে বাবা বলে ডাক দেয়। তারপরও দাহিয়াতুল কলবের মনটা নরম হয় না। দাহিয়াতুল কলবি তার স্ত্রী থেকে বলে এসেছে সন্তানকে নিয়ে যাইতেছে নানার বাসায়। দাহিয়াতুল কলবের স্ত্রী তো মনে করেছে জীবনে প্রথমবারের মতো আমার কন্যা তার বাবার সাথে আমার বাপের বাসায় যাইতেছে, সন্তানের নানার বাসায় যাইতেছে। আনন্দটা কম নাকি বেশি? আনন্দটা কম নাকি বেশি? অনেক আনন্দ একটা অবস্থা, কিন্তু দাহিয়াতুল কলবি তার সন্তানকে বড় একটা মরুভূমির ভিতরে, মরুভূমি অতিক্রম করার পর মরুভূমির মাঝখানে মতো একটা জায়গার ভিতরে দাহিয়াতুল কলবি সাথে রশি এবং কোদাল দিয়ে গিয়েছিল। দাহিয়াতুল কলবি এবার এক জায়গায় তার কন্যাকে দাঁড়ান করায় রাখলো। রৌদ্র এত পরিমাণে তাপ, এত পরিমাণে তাপ, ওই জায়গার ভেতরে কন্যা সন্তানকে দাঁড় করায় রাখলো। রে বাবা, ও বড় দালালের মা ও বরেরা, একটু মনোযোগের কান লাগায় শুনবে। দাহিয়াতুল কলবি তার সন্তানকে এক জায়গায় দাঁড় করায় রাখিয়া কোদাল দিয়ে এবার গর্ত খুঁজতেছে, গর্ত করতেছে, গর্ত করতেছে। এমতো অবস্থার ভিতরে ওই সন্তান এবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনি এই রৌদ্রের ভেতরে কেন এত কষ্ট করতেছেন? কি কারণে এখানে আপনি মাটি খুঁড়তেছেন? এত পরিমাণে কন্যা তার বাবার প্রতি মায়া দেখাইলো, তারপরও বাবা বিন্দু পরিমাণে কন্যার প্রতি দুর্বল হইল না। রে বাবা, ও আল্লাহর বান্দারা, এমত অবস্থার ভিতরে দাহিয়াতুল কলবি কোদাল দিয়ে মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে। এমত অবস্থার ভিতরে ওই কন্যা তার বাবাকে ডাক দে বলে, বাবা আমার, আপনি একা একা খুঁড়তে পারবেন না, প্রয়োজনে আর একজনকে ডেকে আনবো, চলেন বাসায় চলে যায়, চলেন নানু বাড়িতে চলে যায়, পরে আর একজনকে এনে দুইজন মিলে খুঁড়বেন, তাহলে আর আপনার এত কষ্ট হবে না, এত কষ্ট হবে না। এরপরও দাহিয়াতুল কলবি মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে। হঠাৎ করে কিছু বালির ছিটা দাহিয়াতুল কলবের মুখের ভিতরে চলে গেল, কিছু বালির ছিটা তার শরীরের ভিতরে পরিপূর্ণ লেগে গেল। ছোট্ট সন্তান আর এক জায়গায় স্থির থাকতে পারলো না, দৌড়ে গিয়ে বাবার মুখ থেকে বালির কোনাগুলো সুন্দরভাবে সরাই দিতেছে। দৌড়িয়ে গিয়ে সন্তান তার বাবার শরীর থেকে ময়লাগুলো পরিপূর্ণ ঝেড়ে দিতেছে, সরাই দিতেছে। এমতো অবস্থার ভিতরে ওই সন্তান তার বাবা পরিপূর্ণ আবার স্থির করাই দিল, তুমি এখানে দাঁড়ায় থাকো। গর্ত খুঁড়তে 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 যখন গর্ত অনেক গভীর হয়ে গেল, এমতো অবস্থার ভিতরে দাহিয়াতুল কলবি তার সন্তানকে দুই হাত দিয়ে ধরিয়া, দুই হাত পিছনে মুড়ায়া রশি দিয়ে পরিপূর্ণ বেঁধে ফেললো। রে বাবা, এমতো অবস্থার ভিতরে ওই সন্তানকে এবারে ধীরে ধীরে উঁচু করে গর্তের ভেতরে পরিপূর্ণ লাফায় দিল। ওই সন্তান এবার চিৎকার দেয় আর হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে, আমার বাবা, আজকে এই মরুভূমির ভিতরে আমার মা নাই, এই মরুভূমির ভিতরে আমার আপন বলে কেউ নাই,
নাই, তুমি আমার বাবা আমাকে কেন এই গর্তের ভেতরে এমনভাবে ফেলাইতেছ রে? এমত অবস্থার ভিতরে দাহিয়াতুল কলবিকে বারবার 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 ডাক দেয়ার বলে, আর বাবা আমাকে এই গর্তের ভিতরে তুমি ফেলিও না, এই গর্তের ভিতরে আমাকে এমনে ফেলিও না। ও বাবা তুমি এতদিন বাসায় ছিলে না, আমার মা একটা ফুলের টোকা পর্যন্ত আমার গায়ে লাগতে দেয় নাই রে বাবা, কিন্তু আজকে বাবা তুমি আমার পেট মোড়া দিয়ে দুইটা রশি দিয়ে আমার হাত বাঁধিয়া এই যে গর্তের ভেতরে ফেলছো, এই খবর তো আমার মা জানলে সহ্য করতে পারবে না। আমার মা দুনিয়াতে জীবিত থাকবে না। দাহিয়াতুল কলবি তার মনের ভিতরে বিন্দু পরিমাণে কোনো মায়া জাগলো না, পাষাণ হৃদয় তার বিন্দু পরিমাণে চোখের ভিতরে পানি আসলো না। দাহিয়াতুল কলবি বড় একটা পাথর লইয়া ওই পাথর ওই কন্যা সন্তানের মাথায় ছুঁড়ে মারলো, আর ওই কন্যা সন্তান ডাক দে বলে, রে বাবা আমার মা জীবনে একটা ফুলের টোকাও আমার শরীরের ভেতরে লাগতে দেয় নাই, কিন্তু তুমি বাবা হইয়া আমার মাথার ভেতরে পাথরের আঘাত করলা, কেমনে বাবা হইয়া এটা পারলা? ও বাবা মনে রাখবা, আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তবে এমন একটা সময় আসবে আবার কথা তোমারে বারবার মনে পড়বে রে বাবা, আমাকে যতই তুমি কাছে পেতে চাও আর কখনো কাছে পাবে না, পাবে না, পাবে না। ওই দাহিয়াতুল কলবি পাষাণ হৃদয় হয়ে গেল, বিন্দু পরিমাণে মায়া তার অন্তরে না। দাহিয়াতুল কলবি এবার কুদাল দিয়ে মাটিগুলো দিয়ে 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 জীবিত সন্তানটাকে পরিপূর্ণ দাফন করে এবার বাসার ভিতরে চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে যখন এই ঘটনা সুন্দরভাবে বলে, পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে, দাহিয়াতুল কলবি তুমি কি এমন অপরাধ করেছো তো জানো না? দাহিয়াতুল কলবি তার কন্যাকে জীবিত গর্তের ভেতরে পুতিয়া পুতিয়া যখন বাসার ভেতরে রওনা করেছে, এমত অবস্থার ভেতরে কে যেন আশেপাশ থেকে আওয়াজ দিতেছে, ও বাবা, ও বাবা আমাকে রেখে কই যাও? আমাকে রেখে তুমি কোথায় অতিবাহিত করতেছ? আমি সন্তানকে রেখে তুমি সামনে কেমনে একটা পা তুমি বাড়াইতেছ বাবা? ও বাবা আমি সন্তানের জন্য তোমার কি একটু মনে কোনো মায়া লাগে না? আমি সন্তানের জন্য তোমার মনে কি একটু দয়া লাগে না? বারবার বারবার দাহিয়াতুল কলবি তার সন্তান তার বাবাকে যেমন সুন্দরভাবে ডাকতো, ওই ডাকের আওয়াজটা মনে হয় দাহিয়াতুল কলবির কানে বারবার 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 ভাসতেছে। পয়গম্বরের সামনে গিয়ে বলে, ও পয়গম্বর, আমার সন্তানকে যখন আমি দাফন করে বাসার ভিতরে আমি যখন চলে আসলাম, এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর তাকে জানাই দেয়, আমি যখন রাত্রে ঘুমাবো এমত অবস্থার ভিতরে আমার বিবি আমাকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তুমি তো বাসার ভেতরে সুন্দরভাবে আসছো, কিন্তু আমার কলিজার টুকরা ওই মানিকটা কই? ওই আমার কলিজার টুকরা আমার সন্তান কই? কন্যা সন্তানটাকে তুমি কোথায় রেখে আসছো? ও আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি তার মাকে গিয়ে বলে, কন্যা সন্তানকে পরিপূর্ণ জীবিত আমি পুঁতে রেখে আসছি। এই কথাটা যখন মা শুনলো, তখন মা আর নিজেকে ধরে রাখতে পারলো না। ওই মা জমিনের ভিতরে পরিপূর্ণ গলা কাটা মুরগের মতো ছটপট 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 করে হাওমার করে কান্নাকাটি করতে লাগলো। আমার সন্তানকে আমি এত কষ্ট করে লালিত পালিত করলাম, আমার সন্তান আমাকে যখন একবার মা বলে ডাক দেয়, আমি মায়ের কলেজাটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে যায়। ও স্বামী আমার, তুমি আমার সন্তানকে দ্রুত আমার বুকে ফিরিয়ে দাও। আমার সন্তান আমি আমার বুকে পেতে চাই, আমার মানিককে আমি আমার বুকে পেতে চাই রে বাবা। এমন ভাবে দাহিয়াতুল কলবি তার স্ত্রী এমন ভাবে বলতে থাকলো। পয়গম্বর শোনার পর পয়গম্বর নিজেকে ধরে রাখতে পারলো না। এরপরে পয়গম্বর জানায় দিল, দুনিয়ার ভেতরে কোনো বৈষম্য চলবে না, দুনিয়ার ভিতরে নারীদের উপরে নির্যাতন আর জুলুম চলবে না, বরং দুনিয়ার ভেতরে কন্যাদেরকে সব থেকে সম্মান দিয়ে দিলেন।
দাহিয়াতুল কলবিকে তার সন্তান একদিন স্বপ্ন দেখাই দিল, ও আমার বাবা, যদিও জাহেলি যুগের ভিতরে মেয়েদেরকে তোমরা মূল্যায়ন করো না, মেয়েদেরকে তোমরা সম্মান করো না রে বাবা, এমন একটা দিন আসবে, এমন একটা যুগ আসবে, আল্লাহ পাক এমন একজন নবীকে জমিনের ভিতরে পাঠাইবে, যেই নবী এসে দুনিয়ার ভিতরে পুরুষদের থেকে সম্মান এবং মর্যাদা সব থেকে বেশি বাড়ায় দেবে। ও মা বোন, তাহলে তাকায় দেখেন মহিলাদের অবস্থা কেমন ছিল জাহেলি যুগের ভিতরে। কন্যা সন্তান হলে মাটির ভিতরে জীবিত পুঁতে ফেলত, কিন্তু এখন তো বান্দা কন্যা সন্তান হলে এমনটা করা হয় না রে মা। ও পর্দার অন্তরের মা ও বোনেরা, যদি আপনি নিজেকে পরিপূর্ণ দিনদার বানাইতে চান, পরিপূর্ণ জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুন্দরভাবে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মহিলাদের ভিতরে যারা আছো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে 24টা ঘন্টাই তোমাদের মাদ্রাসার ভিতরে পড়া লাগবে, বিষয়টা এমন না। 24টা ঘন্টা নামাজ পড়া লাগবে, বিষয়টা এমন না। 24টা ঘন্টায় তোমাদের আমি আল্লাহর ইবাদত করা লাগবে, বিষয়টা এমন না। মাত্র 4টা আমল যদি তোমরা পরিপূর্ণ করতে পারো, তাহলে আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, মা বোনেরা যদি জান্নাতে যেতে চায়, তাহলে মাত্র 4টা কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে। 1 নম্বরে ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে মা বোন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। জোহরেরটা আসরে গিয়ে, আসরেরটা মাগরিবে গিয়ে, মাগরিবেরটা ইশায় গিয়ে পড়বে না, বরঞ্চ জোহরের সময় জোহরের নামাজ আদায় করবে, আসরের সময় আসরের নামাজ আদায় করবে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করবে, ইশার সময় ইশার নামাজ সুন্দরভাবে আদায় করবে, ফজরের নামাজ ফজরের সময় সুন্দরভাবে আদায় করবে। ওই মহিলারা হলো দিনদার। 1 নম্বরে 5 ওয়াক্ত যারা নামাজ সুন্দরভাবে আদায় করবে। 2 নম্বরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া সামাত শাহরাহা, পয়গম্বর জানায় দেন, মা বোনেরা রমজান মাসে সুন্দরভাবে রোজাগুলো যদি সুন্দরভাবে আদায় করে রে মা, ও পর্দার অন্তরের মা ও বোনেরা, ছোট্টখাট্ট অজুহাত দেখিয়া রোজা কাজা করা যাবে না। সংসারের কাজের ব্যস্ততার দোহাই দিয়ে নামাজে ওক্তরটা ওই ওক্তই পড়া যাবে না রে মা। যতই কাজকর্ম থাকুক না কেন, যতই ব্যস্তর ভিতরে আপনি থাকেন না কেন, পরিপূর্ণ টাইম মতো সময় মতো নামাজ আপনাকে আদায় করা লাগবে। কারণ আগে আমাদের নামাজ, আর পরে আমাদের কাজ। আগে নামাজকে প্রাধান্য দেওয়া লাগবে, কাজকে প্রাধান্য দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা নিয়মিত আদায় করবে, 2 নম্বরে রমজান মাসে যেই মহিলা 30টা রোজা সুন্দরভাবে আদায় করবে রে মা, মহিলারা তো সুন্দরভাবে তারা নামাজও আদায় করে, রমজান মাসে রোজাও তারা রাখে, এমনকি মহিলারা রমজান মাসে ফরজ রোজা রাখে, আবার রমজানের পরে নফল রোজাও মহিলারা পুরুষের থেকে বেশি রাখে। মহিলারা তাহলে 4টা আমল করবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে পরিপূর্ণ রোজাগুলো সুন্দরভাবে যদি আদায় করে নেয়, 3 নম্বরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া আহসানাত ফারজাহা, পরিপূর্ণ পর্দার সহিত যদি চলাফেরা করে, পরিপূর্ণ নিজের লজ্জাস্থানকে যদি পরিপূর্ণ হেফাজত করে, তাহলে ওই নারী সব থেকে সৌভাগ্যবান নারী হয়ে যাবে। আর 4 নম্বর গুণ হলো পয়গম্বর জানায় দেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করা লাগবে, স্বামীর অনুকরণ করা লাগবে, স্বামীর বেশি বেশি খেদমত করা লাগবে। তাহলে মহিলাদের এই 5টা গুণ, এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, পয়গম্বর জানায় দেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ,
জান্নাতের যে 8টা দরওয়াজা, সুমহান বড় বড় দরওয়াজা রয়েছে, যেই দরওয়াজা দিয়ে মন চাইবে ওই দরওয়াজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 2 নম্বরে পরিপূর্ণ রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে আদায় করা লাগবে রে মা ও পর্দার অন্তরালের মা। 3 নম্বরে আপনি সুন্দরভাবে নিজেকে হেফাজত করবেন। পর্দার সাথে আপনাকে পরিপূর্ণ চলা লাগবে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে দেখা দেওয়া লাগবে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে দেখা দেওয়া যাবে না রে মা। জাহিলি যুগের মতো ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই এমন ভাবে চলাফেরা করা লাগবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতো সমাজের ভিতরে চলাফেরা করা যাবে না। কিন্তু বাজারে গেলে তাকানো যায়, বাজারে গেলে দেখা যায়, আপনাদের পুরাপাড়া বাজারে গেলেও দেখবেন, আমাদের চৌগাছা বাজারে গেলেও দেখবেন, পুরুষের থেকে মহিলারা কিন্তু মার্কেটে বেশি। ও মা বোন, তুমি এত পরিমাণে বাজারে হইছ না, বাজারে মহিলাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যেটা প্রয়োজন আপনার স্বামীকে বলবেন এনে দিতে, আপনি বেশি বেশি বাজারে ঘোরাফেরা করা যাবে না রে মা বোন। বর্তমান মা বোনদের এমন অবস্থা, বাজারে গেলে মনে হয় মা বোনেরা বাজারে কেনাকাটা করুক আর আমরা পুরুষরা বোরকা পরে ঘরে বসে থাকি, ঠিক কিনা? এমন একটা অবস্থা বর্তমান চলে এসেছে। না পর্দালের মা বোনেরা, এই 4টা আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে পয়গম্বর জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন। আপনার স্বামীর আনুগত্য পরিপূর্ণ আপনাকে করা লাগবে। সংসারে যতই কাজকর্ম থাকুক না কেন, সংসারের অন্য কাজকর্মকে প্রাধান্য না দিয়ে পরিপূর্ণ এই 4টা আমল যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন একজন, তিনি কে? পয়গম্বর পরিপূর্ণ গ্যারান্টি দিয়েছেন। এই জন্য এই 4টা আমল বেশি বেশি করা লাগবে রে বান্দা। এই 4টা আমল আল্লাহ পাক আমার মা বোনদের বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে,
গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। কোন দিন জানি আজরাইল আইসা গো, তারিখ জানা না, মরণ কালে বিপদ হইলে গো, তোমায় দেখা চাই রাসূল, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। মারহাবা বলবেন না? তাহলে আমার পর্দা আলের মা বোনেরা, দুনিয়ার ভিতরে যাকে আপন আপন মনে করি না কেন, দুনিয়ার ভেতরে আপনার আপন কেউ হবে না রে মা। দুনিয়ার ভিতর তাই আমার দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৌত নামক জিনিসটাকে দিলেন একমাত্র আমাদের আখিরাতের জন্য, কিছু কামাই করার জন্য। দুনিয়ার ভিতরে মানুষ আমাদেরকে হায়াত এবং মৌত দিলেন একমাত্র পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ পাক মানুষের হায়াত এবং মৌতকে দান করলাম একমাত্র পরীক্ষা করার জন্য, কে আহসানু আমালা, কে নেক আমল করে আসতে পারে। কারণ অন্ধকার কবরে যখন কোনো আল্লাহর বান্দা বান্দি চলে যাবে রে, কারণ আজরাইল নামক ফেরেশতা যখন আপনার আমার সামনে চলে আসবে, ওই আজরাইল যখন চলে আসবে, দুনিয়ার কোনো অজুহাত আজরাইল মানবে না। ও আমার মা বোন, ওই আজরাইলের সম্মুখীন আপনাকে হওয়া লাগবে, আজরাইলের সম্মুখীন আমাকেও পরিপূর্ণ হওয়া লাগবে রে মা। যখন আজরাইল এসে আপনার আমার জান কবজ করার জন্য আসবে, তখন কোনো অজুহাত কিন্তু চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল মাজিদের ভিতরে জানায় দেন, লা তাস্তাখিরুনা সাআতা ওয়া লা তাস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যার জান যেই জায়গায় কবজ করার কথা রয়েছে, যত ঘন্টায় যত মিনিটে যেই মুহূর্তে যে অবস্থায় কবজ করার কথা রয়েছে, সেই অবস্থায় পরিপূর্ণ আজরাইল জান কবজ করবে। 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে এমন একটা অবস্থান হয়ে যাবে, আপনার সন্তান আপনাকে চিনবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ঘোষণাকার আল্লাহ পাক জানায় দেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনার সন্তান আপনার থেকে পলায়ন করবে, আপনি আপনার সন্তানের থেকে পরিপূর্ণ পলায়ন করবেন, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। ওই দিন এমন একটা মুহূর্ত হয়ে যাবে, আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার সম্পদ আপনার কোনো কাজে আসবে না। একমাত্র ওই দিন নেক আমল ছাড়া কোনো কিছু আপনার কাজে আসবে না, কোনো কিছু
উপকৃত হবে না। এই জন্য দুনিয়া থেকে পরিপূর্ণ নেক আমল আমাদের সংগ্রহ করে যাওয়া লাগবে। মৃত্যুবরণ করার পরে আবার যদি আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, আমাকে আপনি আবার পুনরায় জীবিত করেন, আমি আবার দুনিয়াতে গিয়ে বেশি বেশি নেক আমল করে আসব, আল্লাহ তাআলা আবার তো ওই সময় মানুষের দুনিয়াতে পাঠাবে নাকি বলেন? না, না, পাঠাবে না। এই জন্য এমন কিছু আমল দুনিয়ার ভিতরে করে যাইতে হবে যেই আমল দুনিয়া থেকে আমি বিদায় নেব, কিন্তু আমার কবরে বসে ওই আমলগুলো পরিপূর্ণ জারি থাকবে। আল্লাহ নবী জানায় দেন, মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, মানুষ যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, তখন মানুষের 3টা আমল ব্যতীত আর কোনো আমল কবরের ভিতরে যায় না। 1 নম্বর আমল হলো, আপনার সন্তান যদি দিনদার হয়, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন রে বাবা, ও পর্দালের মা ও বোনেরা, আপনার সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, কোরআনের হাফেজ বানাইতে পারেন, এই সন্তান দুনিয়ার ভিতরে যত নেক আমল করবে, যত ভালো কাজ করবে, একটা অংশ আপনি কবরে বসে আরামে ঘুমাইতে ঘুমাইতে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আর একটা হলো, আপনি নিজে যে এলেম শিখেছেন, এলেম অনুযায়ী আপনি আর একজনকে যদি এলেম শিক্ষা দেন, ওই এলেম শিক্ষা দেওয়ার কারণে সে যতদিন দুনিয়ার ভেতরে নেক আমল করবে, প্রতিটা নেক আমলের একটা অংশ আপনি অন্ধকার কবরে বসে পাইতে থাকবেন। 3 নম্বরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সদকায়ে জারিয়া সবথেকে বড় একটা দান যেটা মানুষ দুনিয়ার ভিতরে করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, কিন্তু এইটা কবরে বসেও কিয়ামত পর্যন্ত সে পরিপূর্ণ সওয়াব পাইতে থাকবে।